4000 ঘন্টা ওয়াচ টাইমের চিন্তা বাদ দেন, 1000 সাবস্ক্রাইবারের চিন্তাটাও বাদ দেন। আপনারা সব সময় এই সাবস্ক্রাইব ওয়াচ টাইমের চিন্তা করতে করতে চ্যানেলটাকে আজ পর্যন্ত মনিটাইজ করতে পারেন নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সাবস্ক্রাইবারের চিন্তা করা লাগবে না, ওয়াচ টাইমের চিন্তা করা লাগবে না, জাস্ট আপনার চিন্তা করা লাগবে ভিউয়ের চিন্তা। ভিউয়ের চিন্তা করতে পারলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। কত ভিউ লাগবে? মাত্র 60,000 ভিউ হলেই চ্যানেল মনিটাইজ, আবার 30,000 ভিউ হলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। শুরুতেই আমি আপনাদেরকে হোয়াইট স্টুডিওতে নিয়ে চলে আসলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন। জাত মতো যদি একটা ভিডিও আপলোড করেন, ওই ভিডিওতে যদি ভিউ চলে আসে আর ওয়াচ টাইম চলে আসে, তাহলে চিন্তা করে দেখেন একটা ভিডিও দ্বারাই কিন্তু আপনার চ্যানেলের সমস্ত কিছু পূরণ হয়ে যাবে। যেমন সাবস্ক্রাইব পূরণ হবে, ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, চ্যানেলটা মনিটাইজ হবে, আবার সেই ভিডিও দ্বারা কিন্তু আপনার ডলারও ইনকাম হবে। দেখতেই পারছেন আমার কিন্তু এই ভিডিও থেকে ইনকাম হয়েছে $63.11। এখন আমরা জাস্ট একবার ব্যাক প্রেস করে চলে আসলাম, তারপর আবারও ভিডিও পারফরম্যান্সের উপরে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পারবেন যে অডিয়েন্স রয়েছে, জাস্ট আমরা অডিয়েন্সের উপরে একটা ক্লিক করে দিব। একটু খেয়াল করে দেখেন আমাদের একটা মাত্র ভিডিও থেকে আমরা সাবস্ক্রাইব পেয়েছি 3.9K, ধরেন প্রায় 4000 কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি। আর অল্প কয়টা সাবস্ক্রাইব হলেই কিন্তু আমার 4000 সাবস্ক্রাইব চলে আসবে শুধুমাত্র একটি ভিডিও থেকে। এইখানে দেখতে পারতেছেন টপ সোর্সের মধ্যে রয়েছে ইউটিউব ওয়াচ পেজ, এবং এখান থেকে কিন্তু আমরা পেয়েছি এত পরিমাণে সাবস্ক্রাইব। সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আসলে সাবস্ক্রাইবটা বাড়াবেন এবং ওয়াচ টাইমটা বাড়াবেন, চ্যানেলটা মনিটাইজ করবেন। আপনাদের টার্গেটটা রাখা যাবে না যে আমার সাবস্ক্রাইব লাগবে, ওয়াচ টাইম লাগবে, এই দুইটা চিন্তা মাথায় থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। সো এবার আপনারা কিভাবে আসলে এগুলো কমপ্লিট করবেন তা নিয়ে আমাদের আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করেন নাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যেমনটা বলছিলাম যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের চিন্তা আপনারা বাদ করে দেন। কেন বাদ করে দিবেন? আপনাদের দরকার হচ্ছে ভিউ। কারণ ভিউ যদি আপনারা 60,000 ভিউ যদি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে। আবার যদি আপনার 60,000 ভিউ লাগবে না, যদি আপনার 30,000 ভিউ কমপ্লিট হয়, তাহলেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে। ইউটিউবের এই চমৎকার সিস্টেমটা আমি আপনাদেরকে বুঝাই দিই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি চাই আপনারা সবাই আপনার চ্যানেলটা মনিটাইজ করেন, সফল হন এবং ইনকাম যেন করতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে হলে, ডলার ইনকাম করতে হলে আমাদের কিন্তু অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কত হাজার ঘন্টা ওয়াচ টাইম? 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন অনেকেই কিন্তু এটা বলতে পারেন যে ভাই আমি মিথ্যা কথা। তার জন্য কিন্তু আমি সরাসরি আপনাদেরকে যে গুগলে নিয়ে চলে আসলাম, তারপর এখান থেকে দেখুন ইউটিউব মনিটাইজ রিকোয়ারমেন্ট 2026 লিখেছি আমি। এখন জাস্ট এটাকে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন যে প্রথমে কিন্তু গুগলে চলে আসবে যে আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনি ফুল মনিটাইজ করতে চান, তাহলে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। যদি এটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার ফুল মনিটাইজ হবে। এটা লং ভিডিও দ্বারা। আর শর্ট ভিডিও দ্বারা যদি চ্যানেল মনিটাইজ করতে চান, তাহলে 3 মাসের মধ্যে মানে 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউ লাগবে। তবে আপনারা হাফ মনিটাইজও করতে পারবেন। হাফ মনিটাইজের অপশনটাও কিন্তু আছে। হাফ মনিটাইজ করার জন্য আপনার প্রয়োজন হবে 500 সাবস্ক্রাইব এবং 3টা অবশ্যই আপনার একটা ভ্যালিড ভিডিও হতে হবে। 3টা যেন ভিডিও আপনার পাবলিক থাকে, এবং লাস্ট কিন্তু এটা 90 দিনের মধ্যে। টোটাল 3 মাসের মধ্যে 3টা ভিডিও লাগবে এবং 500 সাবস্ক্রাইব আপনার চ্যানেলে লাগবে। এবং যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করে মাত্র 3 মিলিয়ন যদি ভিউ আনতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তাহলে 90 দিনের মধ্যে 500 সাবস্ক্রাইব, মিনিমাম 3টা ভিডিও এবং 3 মিলিয়ন কিন্তু ভিউ লাগবে জাস্ট 90 দিনের মধ্যে। যদি এটা অর্জন করতে পারেন, তাহলে হাফ মনিটাইজ পাবেন। তবে বাংলাদেশে কিন্তু আপনারা 2% চ্যানেলে পেতে পারেন, তবে ইন্ডিয়ান হলে কিন্তু আপনারা 99% চ্যানেলে এই মনিটাইজের সুযোগটা পেয়ে যাবেন। সো এবার একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা যদি লং ভিডিও আপলোড করেন, লং ভিডিও দ্বারাও কিন্তু হাফ মনিটাইজ পাওয়া যাবে। এইটার নিয়মটা হচ্ছে আপনার 12 মাসের মধ্যে 3000 ঘন্টা যদি ওয়াচ টাইম হয় লং ভিডিও থেকে, তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কিন্তু এটা তো আমি আপনাদেরকে গুগলে সার্চ করে দেখালাম। বর্তমানে ইউটিউব মনিটাইজের কিন্তু পলিসি রয়েছে। আমি সরাসরি ইউটিউব মনিটাইজেশন বা চ্যানেল মনিটাইজ পলিসির মধ্যে ঢুকে পড়লাম, এবং এখানে প্রচুর পরিমাণে পলিসি আছে। এত পলিসি যদি আমি আপনাদেরকে ধরে ধরে বোঝাইতে যাই, তাহলে কিন্তু বেশি পরিমাণে সময় লাগবে। তো আমি আসলে চাইবো যে সংক্ষেপে আপনাদেরকে যেন বোঝাইতে পারি। এইখানে একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনি যদি ইউটিউব চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এটা ভ্যালিড যেন হয়। আর যদি আপনারা শর্ট ভিডিও দ্বারা ফুল মনিটাইজ নিতে চান, আবারও রিপিট করতেছি, 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ, এটাও কিন্তু 90 দিনের মধ্যে লাগবে। যদি আপনারা পূরণ করতে পারেন, তাহলে কিন্তু ফুল মনিটাইজটা পাচ্ছেন। এখন দেখেন এত চিন্তা কি মাথায় নেওয়া যায়? বলেন এত চিন্তা কি মাথায় রাখা যায়? না, আসলে কিন্তু রাখা যায় না। তার জন্য আমি আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করে দেখেন। 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এখন কেমন হয় যদি এইগুলোকে টোটাল চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলে? সহজ একটা মেথড হচ্ছে কি, আপনার লাগবে মাত্র 60,000 ভিউ। কত ভিউ লাগবে? মাত্র 60K ভিউ, ঠিক আছে? অথবা আপনার লাগবে মাত্র 30,000 ভিউ। 30,000 ভিউ হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। একটু মনোযোগ দিয়ে দেখেন। অনেকে তো এখন আমাকে
আমাকে বকা বাদ্য শুরু করে দিবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আগে। আমাদের টোটাল লাগবে কত ঘন্টা ওয়াচ টাইম? 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কত ঘন্টা? 4000 ঘন্টা। একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা চলে আসলাম সরাসরি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? এখান থেকে এসিতে চাপ দিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের টোটাল কত ঘন্টা লাগবে? 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাই তো? আচ্ছা, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট হচ্ছে। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 60 গুণন আমাদের টোটাল লাগবে 4000। এই যে 4000 আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল কত মিনিট লাগতেছে? 2,40,000 আমাদের মিনিট লাগতেছে, তাই না? একটু খেয়াল করে দেখেন, আমাদের টোটাল 12 মাসের মধ্যে 4000 ঘন্টা লাগতেছে। 4000 ঘন্টা সমান 2,40,000 মিনিট। এটা কিন্তু দেখতে পেলেন। আমরা কিন্তু মিনিটটাকে বের করে নিয়েছি। এবার আপনারা একটা খেয়াল করেন, যদি আপনি একটা 4 মিনিটের ভিডিও আপলোড করেন, মনে করেন আপনি একটা 4 মিনিটের ভিডিও আপলোড করেছেন এবং ওই ভিডিওটাতে এভারেজ ডিউরেশন 4 মিনিট চলে আসছে, তাহলে কিন্তু আপনার টোটাল লাগবে হচ্ছে 60,000 ভিউ। জাস্ট 60,000 ভিউ হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এখন 4 মিনিটের ভিডিওতে কিন্তু 4 মিনিট এভারেজ ডিউরেশন কিন্তু পাওয়া যায় না। তাহলে আপনারা কত মিনিটের ভিডিওগুলো বানাবেন বা কিভাবে বানাবেন আমি একটু আপনাদেরকে গাইডলাইন দেই, তাহলে আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারবো। আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে আমাদের ভাইরাল ভিডিও দেখতে পারতেছেন। আমরা ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটাতে একটু খেয়াল করবেন যে 3 মিনিট 25 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটাতে কিন্তু আমাদের টোটাল ভিউ হয়েছে 3,04,000 এবং এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পারতেছেন 1 মিনিট 20 সেকেন্ড। এবার মনে করেন আপনি ভিডিওটা তৈরি করেছেন টোটাল 10 মিনিটের। 10 মিনিটের যদি আপনি ভিডিও তৈরি করেন আর এভারেজ ভিউ ডিউরেশন যদি আসে আপনার মাত্র 4 মিনিট, মানে 4 মিনিট যদি আসে, তাহলে আপনার টোটাল লাগবে হচ্ছে 60,000 ভিউ। 60,000 ভিউ হলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আর যেহেতু 4 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন আসতেছে, তার মানে ভিডিও যথেষ্ট ভালো হয়েছে। এতে করে কি হবে? আপনার এমনিতেই 1000 সাবস্ক্রাইব পূরণ চলে আসবে। 4 মিনিট অডিয়েন্স যেহেতু দেখতেছে, তার মানে 1000 সাবস্ক্রাইব আশা বেঁধে থাকবে না। তারপরেও যদি সাবস্ক্রাইব না আসে, আপনারা কিছু শর্ট ভিডিও আপলোড করবেন, কয়েকটা দিন লাইভ করবেন, এমনিতেই আপনার 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ হয়ে যাবে। আসলে এইগুলো চিন্তার কিন্তু বিষয় নয়। কোনোটার জন্য আসলে কোনোটা এখানে থেমে থাকবে না। একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখন 30,000 ভিউ হলে যে আপনার মনিটাইজটা হবে, এইটা কেমন করে হবে একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনার যদি 4 মিনিট করে এভারেজ ভিউ ডিউরেশন আপনারা আনতে পারেন, 4 মিনিটে যদি এভারেজ ভিউ ডিউরেশন আনতে পারেন, তাহলে আপনার লাগবে হচ্ছে 60,000 ভিউ। আর আপনি যদি 8 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউ লাগবে মাত্র 30,000। কত ভিউ লাগবে? মাত্র 30,000 ভিউ লাগবে। সো আপনারা এই অযথা সাবস্ক্রাইবারের ওয়াচ টাইমের চিন্তা না করে একটু কষ্ট করে ভিউয়ের চিন্তা করেন। এখন ভিউয়ের যদি চিন্তা আপনারা করতে চান, তাহলেই কিন্তু আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি। দেখেন, এই দর্শকদের 4 মিনিট বলেন, 8 মিনিট বলেন, বা 1 মিনিট বলেন, বা 2 মিনিট বলেন, যা সময় বলেন আপনারা, এই সময় পর্যন্ত যদি ভিডিও আপনি দেখাইতে চান, তাহলে দর্শকদের আপনার ভিডিওতে ধরে রাখতে হবে। আর ধরে রাখতে গেলে ভিডিওর প্রথমেই 5-10 সেকেন্ডের মধ্যে আই ক্র্যাশিং মূলক কথাবার্তা বলে ফেলবেন, যাতে দর্শকরা ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই লক হয়ে যায়। আপনার ভিডিওটা যাতে সম্পূর্ণ সে দেখে, এই জন্য আপনারা অবশ্যই ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন। একটু খেয়াল করেন, মনে করেন আপনার ভিডিওতে 4 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন আসতেছে না। কত মিনিট আসতেছে? মনে করেন এখানে আপনার আসতেছে 2 মিনিট। এভারেজ ভিউ ডিউরেশন যদি 2 মিনিট আসে, তাহলে কিন্তু আপনার ভিউ লাগবে টোটালি 1,20,000। 120 কে কিন্তু আপনার ভিউ লাগবে। আর যদি আপনার এখানে এভারেজ ভিউ ডিউরেশন শুধুমাত্র 1 মিনিট যদি আসে, তাহলে টোটাল আপনার ভিউ লাগবে 2,40,000। তাহলে কিন্তু 2,40,000 আপনার ভিউ লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। 2 মিনিট হলে কিন্তু একটু কম লাগবে, 1,20,000 লাগবে। 4 মিনিট হলে 60,000 ভিউ লাগবে। আর যদি আপনারা 8 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন আনতে পারেন, তাহলে 30,000 ভিউ হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সো এত কষ্ট করে কি চিন্তা ভাবনা করেন আমাকে বলেন তো আপনারা? সহজটাকে কেন আপনারা কঠিন বানান? সহজ ভাবে ভাবেন, জীবনটা সহজ হবে। আপনারা যদি কঠিন মনে করেন, তাহলে কবে এইসব পূরণ করবেন আর কবে চ্যানেলটা মনিটাইজ করবেন, কবে আপনারা ইনকাম করবেন? আমাকে একটু কষ্ট করে আপনারা বলেন তো, এই হিসাবটা কি আপনি আগে কখনো করেছেন? যদি হিসাবটা আগে করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানান যে ভাই আগে হিসাব করেছি, কিন্তু কষ্ট করতেছি, উপায় হচ্ছে না। এখন আপনারা যে যেমন ভিডিও বানাচ্ছেন তাতে আমার কোনো আপত্তি নেই। ভিডিওর মধ্যে এমন কিছু রাখার চেষ্টা করবেন যাতে কষ্ট করে হলেও দর্শক আপনার ভিডিওতে ওয়াচ টাইম দিতে বাধ্য হয়। আমি বলতেছি না যে আপনার একটা ভিডিওতেই 60,000 ভিউ আনা লাগবে আমার মতো। আমি এটা বলতেছি না যে আপনার একটা ভিডিও দিয়েই সব পূরণ করতে হবে। ভাই, আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলেও কিন্তু একটা ভিডিও দিয়েই ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিল এবং 1 মাসের মধ্যে কিন্তু লাস্ট 7 দিনের মধ্যে সবকিছু কিন্তু পূরণ হয়ে গেছিল। যার যার কপাল খুলেছে তার কিন্তু একটা ভিডিও থেকেই খুলে যায়। আর আপনার এত চিন্তা কিসের বলেন তো? আপনার এই ভিডিওতে 1000 ভিউ হলো, আর একটা ভিডিওতে 2000 ভিউ হলো, আর একটা ভিডিওতে 500 ভিউ হলো, তাতে কোনো সমস্যা নাই। আপনার যদি মিনিমাম 1 মিনিট করে ওয়াচ টাইম আসে, টোটাল আপনার 2,40,000 ভিউ লাগবে। লাইফ টাইম 2,40,000 ভিউ হয়ে যাবে। লাস্ট 12 মাসের মধ্যে দেখবেন আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এদিকে সাবস্ক্রাইবও পূরণ হয়ে যাবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ওয়াচ টাইমটা বেশি করে আসে, এভারেজ ভিউ ডিউরেশনটা যদি বেশি আসে,
আসে, আবার ভিউও যদি একটু বেশি আসে, তাহলে তো কথাই নেই, তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ পাবেন। আপনার চিন্তা একটাই, ভিউ বাড়ানো লাগবে। বাদ দেন ওয়াচ টাইমের চিন্তা, বাদ দেন সাবস্ক্রাইবারের চিন্তা। কি লাগবে? শুধু ভিউ লাগবে। ভিউয়ের চিন্তা তাড়াতাড়ি করেন, তাহলে দেখতে পারবেন অতি দ্রুত আপনারা সফল হবেন। এখন যারা মনে করেন যে আমি আসলে ভালো ভিডিও তৈরি করতে পারি না বা আমার দ্বারা সম্ভব না, আপনারা চাইলে একটু লাইভ করতে পারেন। শুনেন, আসলে দেখেন, চ্যানেলটা যখন মনিটাইজ হবে, আপনার ইনকামও হবে, কম বেশি হোক যাই হোক ইনকাম হবে। বিশেষ করে চ্যানেলটা মনিটাইজ হলে ইউটিউবে কাজ করার একটা আগ্রহ আপনার কাজ করবে, তখন কন্টেন্ট ক্রিয়েশনে আপনি পর্যাপ্ত সময় দিতে চাইবেন। এই জন্য আপনারা কষ্ট করে একটু মনিটাইজটা করেন। তারপরে আপনারা যারা চাচ্ছেন যে মনিটাইজ হওয়ার পরে কষ্ট করব, হ্যাঁ কষ্ট করেন, তবে তখন কিন্তু কষ্ট একটু বেশি করতে হবে। তাহলে আপনি অতি দ্রুত এগিয়ে যাবেন এবং আর্নিংও কিন্তু করতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা আবার এই ওয়াচ টাইম পূরণ করার চিন্তা ভাবনায় আবার যেন কপিরাইটের উল্টা পাল্টা ভিডিওগুলো আপলোড করে ওয়াচ টাইম গুলো পূরণ করেন না। মনে রাখবেন, ইউটিউব মনিটাইজেশন পলিসির সাথে কিন্তু ম্যাচ করেই আপনাকে কন্টেন্ট বানাইতে হবে। সো আপনি যদি ফেসবুকের কোনো কন্টেন্ট বা ইউটিউবের কোনো কন্টেন্ট, অন্যের কন্টেন্ট যদি চুরি করে সরাসরি ইউটিউবে আপলোড করে ওয়াচ টাইম পূরণ করেন, আপনার কিন্তু কোনো লাভ নেই। সো নিজে কষ্ট করে ভিডিও তৈরি করুন, ওই ভিডিও আপলোড করুন। ওই ভিডিও দ্বারা যখন মনিটাইজ হবে, আপনার মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে এবং আপনি আরো ভালো কন্টেন্ট বানাতে চাইবেন। পাশাপাশি অতি দ্রুত আপনারা এগিয়েও যাবেন। আর যদি অন্যের কন্টেন্টের পিছনে থাকেন, তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।